তোমাদের সবার সেবার জন্য স্বাগতম। সো দেখো আজকে তোমাদের ক্লাস 10 এর অ্যামান্ডা চ্যাপ্টারের এমসিকিউ আর কোশ্চেন আনসার গুলো আমরা ডিসকাস করব। তো চলো আমরা করবি তোমাদের ম্যাট্রিক এক্সামে জেনারেলি 2 মার্কই থাকছে, 2-3 বছর থেকে দেখা যাচ্ছে। আর এগুলো সাধারণত এমসিকিউ থাকে, কিন্তু কোনো কোনো সময় কি হয় 1 মার্কের কোশ্চেনও করে দিচ্ছে, তো প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে প্রায়। এর জন্য আমরা কিছু একটা কোশ্চেন আনসার নিচে দিয়ে করবো, বাকি এমসিকিউ করবে। চ্যাপ্টারটা আমি বুঝিয়ে রেখেছি, তোমরা ইচ্ছা করলে চ্যাপ্টার বুঝতে পারবে, ক্লাস 10 ইংলিশ প্লেলিস্ট ফলো করবে। চলো আমরা আরম্ভ করি। বলে দিই, যদি ভিডিও ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস ভিডিওটা লাইক করবে নিশ্চয়ই, ঠিক আছে? তোমাদের একটা লাইক কিন্তু তোমাদের মোটিভেশন দেয় তোমাদের আরো বিভিন্ন নতুন নতুন বিষয়ে কোশ্চেন আনসার বানিয়ে দেওয়ার, আর নতুন নতুন যেটা তোমাদের দরকার জিনিস এগুলো দেওয়ার। চলো আমরা আরম্ভ করি। দেখো প্রথম কোশ্চেন, চকলেট ওয়াজ হার্মফুল ফর অ্যামান্ডাস ড্যাশ। তো এখানে কি হবে, কিসের জন্য হার্মফুল ছিল অ্যামান্ডার চকলেট? তো অবভিয়াসলি এটা তার এক নেব পিম্পলের জন্য হবে, সি নাম্বার। এবার দেখো, ইন দ্য পোয়েম অ্যামান্ডা দ্য মাদার আস্ক হার ডটার নট টু। সো অ্যামান্ডা পোয়েমে তার মা যেটা যাচ্ছে অ্যামান্ডাকে কি করতে বলছে না। সো এটা চারটা অপশন দেখো, এটা অবভিয়াসলি এটা হবে অপশন সি, বাইট হার নেলস। সো অ্যামান্ডার মা বলছে যে তুমি তোমার নেলসটা চাবাবে না, ঠিক আছে? আঙুল নখগুলা চাবাবে না। এরপর দেখো, ইন হার ইমাজিনারি ওয়ার্ল্ড অ্যামান্ডা প্লেস দ্য রোল অফ। তো তার কাল্পনিক জগতে অ্যামান্ডা কি রোল প্লে করে, কি ভূমিকাটা নির্বাহ করে? সো এটা হবে অবভিয়াসলি আমরা পেয়েছিলাম পার্ট যখন, তখন 2 নম্বর 4 নম্বর 6 নম্বর স্ট্যান্ডাতে অ্যামান্ডা ফ্যান্টাসি বা তার কল্পনাগুলো ছিল, আমরা পড়েছিলাম। তো সে কি হচ্ছিল 2 নম্বর স্ট্যান্ডাতে সে মারমেইড হতে চেয়েছিল। দেখো মারমেইড এখানে এই অপশনে আছে, এই অপশনে আছে। আর কুইন তো কোনো অপশনে দেখা যায়নি, আমরা পার্ট যখন পড়েছিলাম। অরফ্যান অবভিয়াসলি ছিল, কিন্তু অরফ্যানের সঙ্গে প্রিন্স আছে, এটা হবে না। তো এখানে মারমেইড এন্ড অরফ্যান এইটাই কারেক্ট হবে, ঠিক আছে? মারমেইড অরফ্যান দুইটা। এছাড়াও রাপুনজেল হয়ে ছিল, তো এখানে বর্তমানে নেই অপশনে, তো আমরা এটা সিলেক্ট করবো না, অপশন ডি হবে বর্তমানে। ফোর্থ দেখো, there is a languid emerald C, choose the correct synonym of languid. সিনোনিম মানে কি সমার্থক শব্দ, ঠিক আছে? তো আর অ্যান্টোনিম এর একটা উল্টা থাকে, সিনোনিমের কোনো সময় উল্টা দেওয়া থাকবে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, আর সিনোনিম মানে সমার্থক শব্দ। তো ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সিনোনিম অফ ল্যাঙ্গুয়েজ বলছে, তো ল্যাঙ্গুয়েজের সমার্থক শব্দ কি? তো ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে রিল্যাক্স, তো এটাই তার সমার্থক শব্দ হবে, ঠিক আছে? এটা পাঠে দেওয়া আছে। এবার দেখো, হোয়াট ইজ দ্য অ্যামান্ডাস প্রাইমারি ডিজায়ার। তো অ্যামান্ডার প্রাথমিক যেটা ইচ্ছা ছিল এটা কি? সো এটা হবে, দেখো অপশনগুলো দেখো, টু বিকাম এ মারমেড, টু বি অ্যালোন এন্ড ফ্রি। অবভিয়াসলি তার প্রথম ইচ্ছা মারমেড ছিল, কারণ সেকেন্ড স্টেঞ্জাতেই এটা প্রথম তার ইচ্ছা ছিল। আমরা তার ইচ্ছাগুলো দেখেছিলাম 4, 2, 4 আর 6 স্টেঞ্জাতে। তো প্রথম মারমেড ছিল, 4 স্টেঞ্জাতে সে একটা অরফেন হতে চেয়েছিল, অনাথ, ঠিক আছে? আর 6 নম্বর স্টেঞ্জাতে সে রক্ষণজীল হতে চেয়েছিল। এরপর দেখো, অ্যামান্ডা ইমাজিন হারসেলফ অ্যাজ। অ্যামান্ডা নিজেকে কি বলে ভেবেছিল? তো অপশনগুলোর মধ্যে তোমরা দেখো তো, এখানে মারমেইড হবে না, ফেয়ারি হবে না, কুইন হবে না, টিচার হবে। দেখো ফেয়ারি না, ডাইরেক্টলি তো আমি বলেছিলাম যে ফেয়ারি টেল ছিল, টেল মানে তো গল্প, তো এটা তো রাপুনজেল থাকলে হতো, তো বর্তমানে এখানে মারমেইডটা কারেক্ট হবে, কিন্তু ঠিক আছে এটাই হবে। এবার দেখো, অ্যামান্ডা ইমাজিন হারসেলফ এজ এন অরফ্যান। অ্যামান্ডা নিজেকে যাযাবর বা অনাথ বলে কেন ভেবেছিল? তো দেখো, 1 নম্বর, হার প্যারেন্টস ডাইড, তার মা বাবার মৃত্যু হয়ে গেছে। হি ওয়ান্টস ফ্রিডম, শি হ্যাড স্কুল, শি ইজ লোনলি। তো অবভিয়াসলি শি ওয়ান্টস ফ্রিডম এটা হবে, ঠিক আছে? সে আজাদি বা স্বতন্ত্রতা চেয়েছিল, এর জন্যই সে অরফ্যান হতে চেয়েছিল। এরপর দেখো, হাউ ইজ সাইলেন্স ডেসক্রাইবড ইন দ্য পোয়েম। তো সাইলেন্স ইজ গোল্ডেন একটা লাইন পেয়েছিলাম, তো সাইলেন্স গোল্ডেন হবে। অ্যামান্ডা ইজ নট অ্যান অরফ্যান বাট শি ড্যাশ টু বি ওয়ান। অ্যামান্ডা একটা অরফ্যান না, কিন্তু সে কি হতে চায়? সো সে এটা হতে চায়, ঠিক আছে? তো মানে এটা কি হবে, সে ইমাজিনস টু বি ওয়ান, সে ইমাজিন করছে যে সেটা হতে চায় বলে, তো এটা ইমাজিন হবে। এবার দেখো, অ্যামান্ডা ইমাজিন হারসেলফ এজ। অ্যামান্ডা কি বলে নিজেকে ইমাজিন করে? তো অপশনগুলোর মধ্যে তোমাদের রাপুনজেল কারেক্ট হয়ে যাবে, যেটা 6 স্টেঞ্জাতে সে বলছিল, প্যারেন্থেসিসের মধ্যে যেটা ছিল। এবার দেখো, হাউ ইজ লাইফ ইন দ্য টাওয়ার অ্যাকর্ডিং টু অ্যামান্ডা। তো টাওয়ার লাইফটা কিরকম অ্যামান্ডার মতো? এটা হবে পিসফুল এন্ড ট্রাঙ্কুইল। এবার দেখো, অ্যামান্ডা ইজ নট টোল্ড টু হাঞ্চ হার। অ্যামান্ডাকে কি ব্যান্ড না করে থাকতে বলেছে? হাঞ্চ মানে ব্যান্ড করা, সো মানে ঝুঁকিয়ে না দেওয়া। তো কাঁধ তার ঝুঁকাতে বলেছিল না তার মা, শোল্ডার্স মানে নট টু হাঞ্চ ইয়ার শোল্ডার্স। এবার দেখো, অ্যামান্ডা ইজ আস্কড টু ফিনিশ আর। অ্যামান্ডাকে কি বলা হয়েছে কি ফিনিশ করতে? তো অবভিয়াসলি এখানে অপশন নম্বর এ হোমওয়ার্ক হয়ে যাবে। এবার দেখো, দ্য সোল ইনহ্যাবিটেন্ট অফ দ্য এমারাল্ড সি। গভীর ঘন সবুজ সমুদ্রের একমাত্র বাসিন্দা কে ছিল? সোল মানে লোনলি, অনলি বলতে পারো, তো এটা হবে অ্যামান্ডা, ঠিক আছে? অ্যামান্ডা হবে এখানে। এবার দেখো, পার্টটা পড়েছিল তো নিশ্চয়ই এগুলো তোমরা পেয়েছো, আমি বুঝিয়ে বলেছিলাম। এবার দেখো, ইন হুইচ স্ট্রেঞ্জার ডাজ দ্য পোয়েট ডিপিক্ট অ্যামান্ডাস ফ্যান্টাসি। তো অ্যামান্ডা কি কি নিজের কল্পনা বা ফ্যান্টাসি বলেছে? তো এটা 2, 4, 6 এই স্ট্রেঞ্জারগুলোতে। আর বাকি যেগুলো স্ট্রেঞ্জার আছে, যেমন তোমার 1, 3, 5 আর 7, এগুলোতে অ্যামান্ডার মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মনে রাখবে এটার সঙ্গে। এবার দেখো, অ্যামান্ডা ইয়ার্নস ফর, মানে অ্যামান্ডা কিসের কামনা করে? ইয়ার্নস মানে কামনা করা, তো অবভিয়াসলি এখানে ফ্রিডম হবে, স্বাতন্ত্রতা বা আজাদি। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লাউচিং। তো এটা আমরা একটা লাইন পেয়েছিলাম যে স্টপ দ্যাট স্লাউচিং, এই লাইনটা আমরা পাঠে পেয়েছিলাম, ঠিক আছে? তো এখানে স্লাউচিং এর অর্থ কি হবে? তো স্লাউচিং এর অর্থ হবে মানে সিট ইন লেজি ওয়ে, লেজি ওয়েতে বসা,
এরপর দেখো অ্যাকর্ডিং টু হার এল্ডার্স অ্যামান্ডা ওয়াজ অলওয়েজ, তো অ্যামান্ডার এল্ডারদের মতে মানে তার প্যারেন্টস বা তার বড়জনদের মতে অ্যামান্ডা কি ছিল সবসময়, তো সে খুব মুডি ছিল। মুডি মানে ব্যাড টেম্পার, তার মনটা খারাপ থাকতো, চিড়চিড়ে স্বভাবের। এবার দেখো হু ইমপ্রিজেন্ট রাপুঞ্জেল ইন দ্য টাওয়ার, রাপুঞ্জেলকে কে বন্দি করে রেখেছিল, ইমপ্রিজেন্ট মানে জেলে বন্দি করে রাখা টাওয়ারে। তো অ্যামান্ডা কিং উইচ মারমেড, তো একটা উইচ ছিল যে রাপুঞ্জেলকে, ঠিক আছে, বন্ধ করে রেখেছিল। এরপরে মারমেড, অ্যামান্ডা ইজ আস্কড টু ক্লিন হার, কি ক্লিন করতে বলেছে অ্যামান্ডাকে, তো তার অ্যামান্ডা ইজ ক্লিন টু, আচ্ছা এখানে শুজ হবে না, এখানে কি হবে, আমরা লাইনটা পড়েছিলাম বইয়ের মাঝে কিন্তু। সো অ্যামান্ডা ইজ ক্লিন টু টোল্ড হার শুজ, হ্যাঁ আই থিঙ্ক এখানে শুজ হবে। তোমরা কিছু অপশন যদি এদিক ওদিক সামান্য পড়ে যায় ভুলভাল, তোমরা একটু ঠিক করে দিবে, নিচে কমেন্ট করবে কিন্তু। সো অ্যামান্ডা ইজ আস্কড টু ক্লিন হার শুজই হবে, ঠিক আছে, রুম তো হবে না। এরপর দেখো অ্যাকর্ডিং টু অ্যামান্ডা লাইফ ইন টাওয়ার ইজ, তো অ্যামান্ডার মতে যেটা টাওয়ারের লাইফ আছে এটা কিরকম আছে, তো এটা হবে ট্রাঙ্কুইল এন্ড রেয়ার। এটা তুমি বলবে রিপিট হয়ে গেছে না, আগের অপশনের ট্রাঙ্কুইল কাম ছিল, এখানে রেয়ার আছে। এরপর দেখো অ্যামান্ডা ইমাজিন হারসেলফ এজ ইন এ টাওয়ার এজ, টাওয়ারের মধ্যে তার কিরকম কি মানে ইমাজিনেশন করে, তো রাপুঞ্জেল বলে। এরপর দেখো অ্যামান্ডা ইজ নট লুকিং এট দ্য স্পিকার, অ্যামান্ডা স্পিকার বলতে এখানে তার মা আছে স্পিকার, ঠিক আছে। তো অ্যামান্ডা তার মার দিকে কেন তাকাচ্ছে না, কারণ শি ইজ লস্ট ইন হার ওন থটস, সে নিজের খেয়ালের মধ্যে মগ্ন হয়ে গেছে, ইমাজিনেশনে, তো এটাই হবে। তারপরে অ্যামান্ডা ইজ আস্কড টু টাইডি হার, অ্যামান্ডাকে কি ক্লিয়ার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিন থাকলে শু হতো, এখানে টাইডি বলছে, তো টাইডি ইউর রুম হবে, ঠিক আছে, টাইডি ইউর রুম এটা আমরা পেয়েছিলাম, তো অপশন নম্বর ডি হয়ে যাবে। এবারে 25 নম্বর, ইফ অ্যামান্ডা ওয়ার অ্যান অরফ্যান হোয়াট উড শি ডু, এটা অনাথ থাকলে অ্যামান্ডা কি করতো, তো এটা হবে শি উড রোম অ্যারাউন্ড দ্য স্ট্রিট, সে রাস্তার চারিদিকে ঘোরাফেরা করবে, ঠিক আছে, করতো। এবারে হোয়াট শুড অ্যামান্ডা নট ডু টু হার শোল্ডার্স, অ্যামান্ডা নিজের শোল্ডার্সে কি করা উচিত নয়, তো অ্যামান্ডা এটা তার মা বলেছিল যে ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স, তো এটা হাঞ্চ হবে মানে ব্যান্ড করা, ওইটাই ব্যান্ড না করতে বলেছিল। তারপরে দেখো দ্য ওয়ার্ড দ্যাট রাইমস উইথ ফিট ইন দ্য পোয়েম অ্যামান্ডা ইজ, তো ফিট যেটা আছে তার রাইমিং ওয়ার্ড জিজ্ঞেস করেছে, তো আমি পাঠে যখন বলেছিলাম রাইমিং ওয়ার্ডস, রাইমিং স্কিমের সঙ্গে রাইমিং ওয়ার্ডসও বলেছিলাম, তো ফিটের সঙ্গে স্ট্রিট বা সুইট এটা হবে, তো এখানে স্ট্রিট আছে, এটা হতো, সুইট থাকলেও হতো, ঠিক আছে, এটা তোমাদের দেওয়া আছে। এবার দেখো ওয়াই শুড অ্যামান্ডা টু নট ইট চকলেট, অ্যামান্ডাকে চকলেট খাওয়া কেন উচিত নয়, কারণ ইট কজেস একনে, তার পিম্পল বা একনে হয়ে যায় ফুড়া, ঠিক আছে। ওয়াই ডাজ অ্যামান্ডা ড্রিম টু বি অ্যান অরফ্যান, অ্যামান্ডা কেন অরফ্যান হতে চায়, তো এটা হবে টু অ্যাভয়েড নেগিং, মানে তার মা বাবা জায়গা থেকে যখন না করে বকাবকি না করে এর জন্য। এরপর দেখো ড্যাশ টাওয়ার ইজ ট্রাঙ্কুইল অ্যান্ড মিনিং অফ ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল অর্থ বলেছে এখানে, অবভিয়াসলি ট্রাঙ্কুইল মানে এখানে হবে কাম, শান্তশিষ্ট। দ্য স্পিকার আস্ক অ্যামান্ডা নট টু ড্যাশ আর নেলস, স্পিকার মানে তার মাকে বলা হয়েছে, তো তার মা তাকে কি বলে, নট টু ড্যাশ আর নেলস, তার নেলসটা কি না করার জন্য, তো নেলসটা বাইট না করার জন্য বলে, কামড়া মুখে কামড় না দেওয়ার জন্য বলে। হোয়াট মেড অ্যামান্ডা সালকি অ্যান্ড মুডি, অ্যামান্ডাকে কি জিনিসটা একটু সালকি টাইপের করে দেয়, মানে ওইটাই একটু মানে মিজাজ খারাপ, আর মুডি একটু চিড়চিড়ে টাইপের, তো এটা হবে when our parents give too much instruction, তার মা বাবা তাকে খুব বেশি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়ার জন্য। এবার দেখো where does Amanda live when her mother is speaking to her, তার মা যখন তার সঙ্গে কথা বলছে অ্যামান্ডা কোথায় বাস করছে, তো বেসলি অ্যামান্ডা তিনটা জায়গাতে ছিল, একটা তো সমুদ্রের মধ্যে সে মারমেড ছিল, একটা সে স্ট্রিটের মধ্যে অরফেন বলেছিল, আর একটা রাপুঞ্জেল ছিল ওই টাওয়ারের মধ্যে। তো এখানে অপশনগুলোর মধ্যে ইন দ্য সি হবে, ঠিক আছে, এটাই, কারণ রোডের মধ্যে কোনো ছিল না। অবশ্যই এখানে অপশন এগুলো না থাকে তোমাকে নতুন একটা অপশন দিতে পারতো যে ইন হার ইমাজিনেশন ওয়ার্ল্ড, ইন হার ইমাজিনারি ওয়ার্ল্ড মানে তার কাল্পনিক জগৎ, এটা হলে কারেক্ট হতো। তো বর্তমানে তো অপশনে দেওয়া নাই, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কোনো সময় দেওয়া থাকতে পারে, ইমাজিনারি ওয়ার্ল্ড, এটা কারেক্ট হবে, বর্তমানে দেশি হবে। হাউ ডু ইউ নো দ্যাট অ্যামান্ডা ইজ এ টিনেজার, অ্যামান্ডা একটা টিনেজার মানে স্কুল গোয়িং গার্ল, এটা কেমনে বলতে পারো, তো এটা হবে দেয়ার আর একনে ইন হার ফেস, তার মুখে যে একনে আছে, পিম্পল জেনারেলি এই বয়সের বাচ্চাদেরই হয়, তো এটা থেকে বলতে পারবো যে সে একজন টিনেজার, অপশনগুলোর মধ্যে, ঠিক আছে। তারপর দেখো পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম অ্যামান্ডা হুইচ মিনস ইরেক্ট, ইরেক্ট মানে কি, এটা অর্থ বলবো, ইরেক্টের অর্থ কি বলবো এখানে, অপশন দেখো হাঞ্চ, স্লাউচিং, স্ট্রেট, তো ইরেক্ট মানে খাড়া, স্ট্রেট হওয়া, ঠিক আছে, সোজা, তো স্ট্রেট হবে। অবশ্যই এখানে পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস বলেছে মানে সিনোনিমই বলেছে ধরে নাও, ঠিক আছে, কোনো সময় অ্যান্টোনিম উল্টাও দেখতে পারে, তো এটা খেয়াল রাখবে। এরপর দেখো তো উল্টাটা বললে কিন্তু এখানে হাঞ্চ হয়ে যেত, এটা হতো, কারণ স্ট্রেটের উল্টা ঝুঁকি দিয়ে হতো এটা। এরপর দেখো উইথ উইথ হুইচ ডাজ অ্যামান্ডা প্যাটার্ন সফট ডাস্ট, তো ওই যে সফট নরম ধুলাবাড়িতে সে যে পায়ের দাগ বসে যায়, এটা উইথ হুইচ কার সঙ্গে, হ্যান্ডস, হেড, চেস্ট, বেয়ার ফিট, খালি পায়ে বেয়ার ফিট।
ম্যাচ দ্য ফলোইং উইথ অ্যাপ্রোপ্রিয়েট চয়েস, এটা ম্যাচ করতে বলেছে। অবশ্যই আমি এখানে অপশন লিখিনি, অপশনগুলো তোমরা এমনি মিলালে বুঝবে, অপশন সামনে তো থাকবে পরীক্ষায়। তো ইনহ্যাবিটেন্ট মানে রেসিডেন্ট, বাসিন্দা কোনো জায়গার। তারপরে একনে মানে এখানে স্কিন কন্ডিশন মানে পিম্পল গুলা বলে। ল্যাঙ্গুয়েজ মানে ট্রাঙ্কুইল মানে কাম হবে, আর ল্যাঙ্গুয়েজ মানে রিল্যাক্স, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মানে রিল্যাক্স, ট্রাঙ্কুইল মানে কাম। এবার দেখো হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম অ্যামান্ডা, অ্যামান্ডা চ্যাপ্টারের লেখককে, এটা হবে রবিন ক্লেইন, ঠিক আছে। আচ্ছা এখানে আমি রবার্ট ক্লেইন দিয়েছি, রবার্ট হবে না, অ্যাকচুয়ালি এটা ভুল লিখেছি, এটা রবিন ক্লেইন হতো, আমাকে প্রথম মনে হলো যেরকম রবিন ক্লেইন, হ্যাঁ এটাই হবে রবিন ক্লেইন। তারপরে দেখো হোয়াট উইল অ্যামান্ডা বিহেভিয়ার মেক পিপল থিঙ্ক, অ্যামান্ডা যেটা যেরকম ব্যবহার করছিল এরকম মানুষ তাকে দেখে কি বুঝবে। দেখো অপশনগুলো দেখো, এখানে হার মাদার লাভস হার, এটা তো বুঝবেই না তার অভাব দেখে, কারণ তার মা এই জিনিসটা তাকে লাস্ট যেটা আমরা কবিতা পড়েছিলাম 7th স্ট্যান্ডার্ডে বলেছিল যে এনিওয়ান উড থিঙ্ক দ্যাট আই নেগলেক্ট ইউ, এটা তার মা বলেছিল, কেউ মনে করবে তোমাকে আমি বকাবকি করি। সো হার মাদার হ্যারাসেস, এইটাই হবে অপশন এখানে, ঠিক আছে, এইটা যে তার মা তাকে খুব দিকদারি দেয়, ওইটাই, ঠিক আছে। এবার দেখো নেম দ্য লিটারি ডিভাইস ইউজড ইন দ্য স্টপ দ্যাট স্লাউচিং এন্ড সিট আপ স্ট্রেট, তো এটা আমি পাঠে বুঝিয়েছিলাম ভালোভাবে যে এটা কি হবে লিটারি ডিভাইস। তো এটা হবে তোমাদের এলিটারেশন, ঠিক আছে, কারণ এখানে এস যেটা আছে কনসোনেন্ট সাউন্ডটা বারবার রিপিট হচ্ছে, এখানে তোমাদের হয়ে যাবে এলিটারেশন। এরপর নেম দ্য লিটারি ডিভাইস ইউজড ইন দ্য ফ্রিডম ইজ সুইট, ফ্রিডম ইজ সুইট লিটারি ডিভাইস, এটা মেটাফর হবে। নেম দ্য লিটারি ডিভাইস ডোন্ট বাইট ইউর নেলস অ্যামান্ডা, ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স অ্যামান্ডা, এটার মধ্যে অ্যানাফারা হবে, সেটা অ্যানাফারা হবে। এবার দেখো আই এম রোমিং অরফিং, আই এম অ্যান অরফান রোমিং দ্য স্ট্রিট, আই প্যাটার্নস অফ ডাস্ট উইথ মাই হাস্ট বিয়ার ফিট, দ্য সাইলেন্স ইজ গুড ফ্রিডম ইজ সুইট। টোন অফ দ্য গিভেন লাইন, এটা যেটা সুর আছে এটা কিরকম আছে, তো বেসলি সুরের মধ্যে বোঝাচ্ছে যে অ্যানালাইটিক্যাল হবে না, ডিসপারিং হবে না, পিসফুল হবে, ঠিক আছে, কারণ অ্যামান্ডা নিজেকে শান্তশিষ্ট মনে করছে, আরামসে আছে সে এগুলো থেকে, তো এখানে পিসফুল হবে। এবার দেখো আই এম অ্যান অরফ্যান রোমিং দ্য স্ট্রিট, আই প্যাটার্নস অফ ডাস্ট হাস্ট বিয়ার ফিট, দ্য সাইলেন্স ইজ গোল্ডেন, পুরো লাইনটা দিচ্ছে। আবার বলছে যে রাইম স্কিম এ, তো এখানে রাইম স্কিম এ আছে, ইন দ্য এক্সট্রা ইজ ফলোইং অল extract is followed in all other stages of the where there is written parenthesis, মানে যেখানে যেখানে প্যারেন্থেসিস আছে চ্যাপ্টারে বুঝিয়েছিলাম সেখানে সেখানে এই স্কিমটা হচ্ছে এটা ঠিকই আছে, আমরা পাঠে পড়েছিলাম। প্রশ্নটা কি জিজ্ঞেস করছে, বলছে রিড দ্য রিজন গিভেন বিলো এন্ড চুজ দ্য অপশন দ্যাট লিস্ট দ্য মোস্ট অ্যাকুরেট, তো কারণটা বলবো যে কেন প্যারেন্থেসিস ইউজ করা হচ্ছে। তো বলছে দেখো অপশনগুলো এখানে ডাবল অপশন কারেক্ট করতে বলেছে। So the way it shows the simplicity of the child thought, এটা হবে না, সেকেন্ডটা it reflects the harmful and rhythmic of the child inner world, তো অবভিয়াসলি এটা হতে পারে যে হারমোনি এন্ড রিদম অফ দ্য ইনার চাইল্ড ওয়ার্ড। রেড মিরর্স এর চাইল্ড এক্সপ্রেশন, এটা হতে পারে। এটা হলে দ্য পয়েট অ্যাস্থেটিক, এটা হবে না, এই পরিদর্শক, এখানে 2 নম্বর আর 3 নম্বরটা কারেক্ট হয়ে যাবে। তো এখানে এর হিসাবে আমাদের অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যে এটা কি জিনিসটা বোঝাচ্ছে আর কি, তো বোঝাচ্ছে এটা যে হারমোনি, শান্তি আর রিদম অফ দ্য চাইল্ড ইনার ওয়ার্ল্ড, মানে ওই যে অ্যামান্ডার মনের যেটা ভিতরের যেটা অনুভবটা, প্রেরণাটা, ইচ্ছাটা, এটা বোঝাচ্ছে, ঠিকই আছে। তারপরে ইট মিরর্স এ চাইল্ড এক্সপ্রেশন, এটা বাচ্চাদের যেটা অনুভূতি মনের হয়, যেটা ফ্রিডম থাকতে যেটা বোঝাচ্ছে, দুইটা হবে কারেক্ট। এরপরে দেখো মানে অপশন নাম্বার সি। এরপরে ডোন্ট বাইট ইউর নেলস অ্যামান্ডা, ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স অ্যামান্ডা, স্টপ দ্যাট স্লাউচিং সিট আপ স্ট্রেট, দ্য পারপাস অফ দ্য স্পিকার ওয়ার্ডস ইন দ্য গিভেন এক্সট্রা, তো এরকম কেন স্পিকার মানে তার মা এখানে বলছেন, এটা পারপাস, উদ্দেশ্য কি বলছে দেখো, বলছে শো দ্য স্পিকারস পাওয়ার ওভার দ্য লিসেনার, স্পিকার মানে তার মার পাওয়ার যেটা তার মেয়ের উপরে, লিসেনার মানে এখানে লিসেনার বলতে অ্যামান্ডাই আছে, এটা বোঝাচ্ছে না। মেক দ্য লিসেনার ইজ বেটার হিউম্যান বিং, অ্যাডভাইস দ্য লিসেনার ইজ ডান ইমপ্রুভ দ্য লিসেনার পোস্টার এন্ড হ্যাবিট, অবশ্যই লাস্টেরটা হবে যে অ্যামান্ডা কেন সোজাসুজি বসছে না, তেড়া হয়ে বসছে, এই জন্য তার মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এরকম করবে না, সেরকম করবে না। সো পোস্টার এন্ড হ্যাবিট, তার পোস্টার বসার ভঙ্গিটার হ্যাবিট, যে অভ্যাস আছে যে সে পরিষ্কার করে না রুম টুম, এগুলো অভ্যাসগুলো স্টিক করতে চায়, এটা ডি নম্বর হবে। তারপর দেখো দ্য ওয়ার্ড, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে আর ট্রু আর ফলস বলেছে। তো 1 নম্বর দ্য ওয়ার্ডস স্পোকেন বাই অ্যামান্ডা হ্যাজ রাইম স্কিম এ, অ্যামান্ডা রাইম স্কিম এ আছে, ঠিকই আছে। আর দ্য ওয়ার্ডস স্পোকেন বাই অ্যামান্ডার মাদার রাইম স্কিম এ বি, এটাও ঠিক আছে। তো স্টেটমেন্ট 1 আর 2 বোথ আর ট্রু, ঠিক আছে, এখানে এটা হবে সি। এরপর দেখো হোয়াট ডাজ দ্য রেপুটেশন অফ অ্যামান্ডা এট দ্য এন্ড অফ ইচ লাইন রিফ্লেক্ট, প্রত্যেক লাস্ট লাইনে অ্যামান্ডা কেন বলা হয়েছে, দেখো অ্যামান্ডা দিয়ে কিন্তু এক্সক্লেমেটরের সাইন দিয়েছে, এই চিহ্নটা প্রত্যেকটার সঙ্গে। দেখো এখানে কি বলা হবে, তো এটা হবে ইট শোজ দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য স্পিকার, ফ্রাস্ট্রেশন মানে একটা মনে মনে আর কি খারাপ লাগা, বা সে কেন তাকে কন্ট্রোল করতে পারছে না, সে কথা শুনছে না, তো একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে মনে মনে তার মার, তো এটা বলছে শোজ দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য স্পিকার। তারপরে দেখো সিলেক্ট দ্য অপশন দ্যাট ফিটস দ্য ফলোইং, তো এটা অপশন সিলেক্ট করবো। তো স্লাউচিং থেকে যদি স্ট্রেইট হয়, ঠিক আছে, তখন এটা দুটো ড্যাশ দিয়েছি, দুটো ড্যাশে কি হবে এখান থেকে আমরা চুজ করবো। তো দেখো প্রথম বুঝো এটার থেকে এটার সঙ্গে রিলেশন কি, তখনই তুমি লাগাতে পারবে কোনটা হবে কারেক্ট।
তো স্লাউচিং মানে ব্যান্ড হয়ে যাওয়া, স্ট্রেট মানে সোজা, মানে এটা একটা অ্যান্টোনিম দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যান্টোনিম বা অপোজিট। তো আমরা অপোজিট বা অ্যান্টোনিম বার করতে হবে। সো ট্রান্সপারেন্ট, ট্রান্সলিকুয়েন্ট না লেজি এজাইল, এখানে অপশন নম্বর বি হবে। লেজি মানে খুব একদম মানে লেজি, যেখানে কাজ করে না আর কি, কামচোর বলতে পারো। এজাইল মানে প্রতিভা, ঠিক আছে, এর অপোজিটটা, এটাই হবে কারেক্ট। এরপর দেখো গোল্ডেন সাইলেন্স ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য, তো সাইলেন্স যেটা গোল্ডেন বলা ছিল এটাই কার সঙ্গে তুলনা করা হয়েছে? তো এটা হবে কেওস উইথ দ্য স্ট্রিট না কনস্ট্যান্ট, এটা হবে কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন রিসিভ, তার মা থেকে যে ইনস্ট্রাকশন হতো এটার সঙ্গে তুলনা করা হচ্ছে। গোল্ডেন সাইলেন্স মানে একটা অপোজিট। এটা আমাদের জন্য খুব ভালো অনুভূতি, তার মা যেটা তাকে সবসময় ইনস্ট্রাকশন দেয় এটা থেকে। এবার দেখো হোয়াট ডাজ দ্য পিকচার হারসেলফ এজ ইন দ্য লাস্ট স্ট্রেঞ্জার, অ্যামান্ডা নিজেকে লাস্ট স্ট্রেঞ্জার মানে সেভেন স্ট্রেঞ্জার কি বলে পিকচার করেছে, মানে ইমাজিন করেছে। তো অবভিয়াসলি লাস্ট স্ট্রেঞ্জারতে অ্যামান্ডা মানে যেটা 6 নম্বর স্ট্রেঞ্জার, 7 নম্বরতে অ্যামান্ডার মা ইনস্ট্রাকশন দিয়েছিল, এখানে অ্যামান্ডা বলেছে ইমাজিনেশন কি রাপুঞ্জেল হবে, ঠিক আছে। মারমেড যেটা ছিল এটা সেকেন্ড স্ট্রেঞ্জার, অরফ্যান ফোর্থ স্ট্রেঞ্জার, রাপুঞ্জেল থার্ড সিক্স স্ট্রেঞ্জার। এবার দেখো হোয়াট ডাজ শি ইমাজিন when she picture herself as a tower, টাওয়ারে নিজেকে she কি ইমাজিন করে, তো obviously রাপুঞ্জেল হবে এটা। which of these word is synonym for roaming এর synonym কি হবে? সমার্থক শব্দ। roaming মানে ওয়ান্ডারিং, ঘোরাফেরা, এটা আমি পাঠে বুঝিয়েছিলাম। এবার দেখো ইটিং ড্যাশ ইজ ফরবিডেন ফর অ্যামান্ডা, অ্যামান্ডার জন্য কি খাওয়াটা নিষেধ, ফরবিডেন মানে নিষেধ বলতে পারো, তো এটা হবে চকলেট। এবার দেখো হোয়াট ক্যান ওয়ান কনক্লুড বেসড অন দ্য পোয়েম, এই পোয়েমটা পড়ে কি জিনিসটা তুমি বলতে পারো এই কবিতার বিষয়, তো এটা হবে অ্যামান্ডা ইয়ার্নস ফর এ পিসফুল লাইফ, একটা শান্ত শিষ্ট লাইফের কামনা করছে অ্যামান্ডা, ঠিক আছে। এবার দেখো হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য সাইলেন্স ইজ গোল্ডেন সিম্পলিফাই, সাইলেন্স ইজ গোল্ডেন অর্থ কি, তো এটা হবে অ্যামান্ডা চেরিজেস সাইলেন্স এজ মাচ এজ এ গোল্ড, অ্যামান্ডা যেটাকে আনন্দ উপভোগ করছে সাইলেন্সটাকে একদম সোনার মতো, এটা হবে মেইন মিনিং, ঠিক আছে। এবার দেখো হোয়াই ডাজ দ্য রিপিটেশন অফ অ্যামান্ডা মিন এট দ্য এন্ড অফ ইচ লাইন, অ্যামান্ডা কেন রিপিটেশন হচ্ছে বারবার, এটার অর্থ কি, তো এটা হবে এটা আমরা অলরেডি রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, শোজ দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য স্পিকার। এবার দেখো হোয়াট মেড অ্যামান্ডা সালকি এন্ড বিকাম মুডি, কি জিনিসটা অ্যামান্ডাকে সালকি আর মুডি করেছে, এটা হবে when her mother gives too many instruction, বেশি ইনস্ট্রাকশন দিলে তখন। who was অ্যামান্ডা কি হবে, তো এটা হবে obviously a school going girl, ঠিক আছে, স্কুল গোয়িং গার্ল হবে। what does অ্যামান্ডা wish to do in the sea, who is অ্যামান্ডা আসলে তোমরা লাইনটা লিখতে পারবে যে অ্যামান্ডা is a school going girl। এরপরে what does অ্যামান্ডা wish to do in the sea, সমুদ্রে কি করতে চায়, তো সমুদ্রে সে মুভ স্লোলি, ড্রিফটিং আমরা পড়েছিলাম পাঠে, ঠিক আছে, তো এটা হবে মুভ স্লোলি। এরপরে which word in the passage is the same as naked, তো নেকেড মানে অর্থ কি হবে, তো নেকেড অর্থ হবে এখানে বেয়ার ফিট, ঠিক আছে, খালি পা বলেছিল বেয়ার ফিট, তো নেকেড। রাপুঞ্জেল ইজ এ ক্যারেক্টার ফ্রম ডেশ ফেয়ারি টেল, তো জার্মান ডিস্ট্রিক্টটা ফেয়ারি টেল থেকে রাপুঞ্জেল ক্যারেক্টার। এরপর দেখো দ্য পোয়েম অ্যামান্ডা দ্য মাদার আস্কস দ্য ডটার, অ্যামান্ডা পোয়েম মাদার তার মাতাকে কি করতে বলেননি, নট টু, তো এটা হবে হাঞ্চ হার শোল্ডার্স। এরপর দেখো দ্য পোয়েম অ্যামান্ডা হোয়াট উইল অ্যামান্ডা সার্টেনলি নেভার লেট ডাউন দ্য রাপুঞ্জেল, অ্যামান্ডা কি রাপুঞ্জেলের মতো লেট ডাউন নিচে নামে রাখবে না, তো অবভিয়াসলি হার ব্রাইট হেয়ার, এটা হবে। তো এর সঙ্গে এমসিকিউ তোমাদের শেষ হয়ে গেলো, এখন লং কোশ্চেন কিছু এগুলো করে নি। তো হাউ ওল্ড ডু ইউ থিঙ্ক অ্যামান্ডা ইজ, হাউ ডু ইউ নো দিস, সো অ্যামান্ডা ইজ প্রবাবলি টিনেজার, সে একটা টিনেজার আছে সম্ভবত, about 12 to 14 years old. We know this because her mother tells her not to eat chocolate, এটা আমরা জানলাম যে তার মা যাকে বলে চকলেট না খাওয়ার জন্য, and reminds her about the acne, আর তার পিম্পল বা acne বিষয়ে তাকে মনে করিয়ে দেয় যাতে তাই যদি খায় তার মনে পড়ে যায় তো খাবে না। which is common among teenagers, এগুলো কমন আছে টিনেজার্স মধ্যে, এটাই বুঝতে পারলাম যে অ্যামান্ডা একটা স্কুল গোয়িং গার্ল, ঠিক আছে, বা অ্যামান্ডা কে কত বয়স জেনে গেলাম এটা থেকে, এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। এরপরে why do you think he is speaking to her, so Amanda is most likely being spoken by her mother, মার দ্বারা হয়তো সম্ভবত কথা বলছে তার, ঠিক আছে, মানে স্পোকেন টু বাই হার মাদার, তার মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। হু কিপস গিভিং হার ইনস্ট্রাকশন এন্ড অ্যাডভাইস, যে তাকে ইনস্ট্রাকশন দিতে থাকে আর অ্যাডভাইসও। তারপরে ওয়াই আর স্ট্রেঞ্জার্স 2 and 4 6 গিভেন প্যারেন্থেসিস, তো এখানে প্যারেন্থেসিস বলা হয়েছে, তো এটা হবে স্ট্রেঞ্জার্স 4 6 আর 2 এ গিভেন প্যারেন্থেসিস বিকজ দে রিপ্রেজেন্ট অ্যামান্ডাস থটস এন্ড ইমাজিনেশন, অ্যামান্ডা নিজের থটস আর ইমাজিনেশনটা বলছে। ওয়াইল মাদার ইজ স্পিকিং, তার মা যেহেতু বলছে, অ্যামান্ডা এসকেপ ইনটু ফ্যান্টাসি ওয়ার্ল্ড, সে একটা ফ্যান্টাসি ইমাজিনেশন ওয়ার্ল্ডে চলে যায় যখন অ্যামান্ডা তার মা তাকে ইনস্ট্রাকশন দেয় তখন, ফ্রিডম অফ স্পিচ, সে শান্তি আর স্বতন্ত্রতা পায়। এবার হু ইজ দ্য স্পিকার ইন স্ট্রেঞ্জার্স 2 4 6, ডু ইউ থিঙ্ক স্পিকার ইজ লিসেনিং টু দ্য
স্পিকার ইনস্ট্যান্টাস 1357। তো দেখো দুইটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রথম বলছে কি স্পিকার আছে 246 এ, অবভিয়াসলি অ্যামান্ডা আছে। দ্য স্পিকার ইনস্ট্যান্টাস 246 অ্যামান্ডা হারসেলফ। এরপরে ডু ইউ থিঙ্ক দিস স্পিকার ইজ লিসেনিং টু দ্য স্পিকার, তুমি কি মনে করো অ্যামান্ডা শুনছে 1356 এর যে তাকে বলছে, মানে তার মা বলছে। তো নো, শি ইজ নট লিসেনিং প্রপারলি টু দ্য স্পিকার এন্ড 135 ইনস্টেড শি ইজ লস্ট ইন হার ওন ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, সে নিজের একটা ওয়ার্ল্ডে হেরে গেছে, যেমনি ঠিক আছে কাল্পনিক জগতে। হোয়াট কুড অ্যামান্ডা ডু ইফ শি এ মারমেড, একটা মারমেড হলে অ্যামান্ডা কি করতো? তো মারমেড হলে শি কুড ড্রিফট ফ্রিলি, সে আরামসে মুভ করতো সমুদ্রে হ্যাপিলি, খুশি খুশি, অ্যান্ড দ্য কাম ইমার্নাল সি, গভীর সমুদ্রে, সবুজ সমুদ্রে, শি উড এনজয় কমপ্লিট ফ্রিডম এন্ড পিস, সেখানে খুব কমপ্লিট এনজয় করতো ফ্রিডম, আজাদি এবং পিস শান্তি। এরপরে ইজ অ্যামান্ডা অ্যান অরফ্যান, হোয়াই ডাজ শি সে সো, অ্যামান্ডা কি একটা অতীত, সে মানে কি বলে এটাকে, যাযাবর নাকি, অনাথ নাকি, সেটা কেন বলে সে হোয়াই ডাজ? দেখো নো, অ্যামান্ডা ইজ নট অ্যান অরফ্যান, শি ইমাজিনস হারসেলফ টু বি ওয়ান বিকজ শি ওয়ান্টস ফ্রিডম, সে ফ্রিডম চাই গতিকে সেরকম ইমাজিন করে নিজেকে, অ্যান্ড কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন অ্যান্ড রেস্ট্রিকশন। She feels that an orphan can live independently without being controlled, সে মনে করে যে একটা অরফ্যান যে আছে সে ইন্ডিপেন্ডেন্টলি নিজের ইচ্ছা মতো থাকতে পারে, তাকে কন্ট্রোল করা ছাড়া, ঠিক আছে, উইদাউট বিং কন্ট্রোল। দেখো ডু ইউ নো দ্য স্টোরি অফ রাপুনজেল, হোয়াই ডাজ শি ওয়ান্ট টু বি রাপুনজেল, তো তুমি স্টোরি কি জানো রাপুনজেলের? আর হোয়াই ডাজ শি ওয়ান্ট, সে কেন রাপুনজেলে যায়? তো রাপুনজেল ইজ এ ফেয়ারি টেল, এটা একটা গল্প, একটা মেয়ের গার্ল হু লিভড অ্যালোন ইন এ টাওয়ার, যে একলা থাকতো টাওয়ার, উইথ ভেরি লং হেয়ার, লম্বা লম্বা চুল নিয়ে। অ্যামান্ডা ওয়ান্টস টু বি রাপুনজেল, সে রাপুনজেল হতে চায় বিকজ, কারণ সে উইশেস টু লিভ পিসফুলি, সে শান্তিশিষ্টভাবে থাকতে চায়, উইদাউট ইন্টারফারেন্স ফ্রম দ্য আদার, অন্য কেউ তাকে ডিস্টার্ব না করে যেন। শি ভ্যালুস ফ্রিডম অ্যান্ড পিসফুলি প্রিভেসি, সে এক ফ্রিডম, আজাদি, আর প্রিভেসি মানে একা থাকতে, এটাকে সে ভ্যালু করে, বেশি মান দেয়, ঠিক আছে। এবার দেখো হোয়াট ডাজ দ্য গার্ল ইয়ার্ন ফর, হোয়াট ডাজ দ্য পোয়েম টেল ইউ অ্যাবাউট অ্যামান্ডা, তো গার্ল মানে অ্যামান্ডা কি জিনিসটা কামনা করে? হোয়াট ডাজ দ্য পোয়েম টেল ইউ অ্যাবাউট অ্যামান্ডা, অ্যামান্ডা বিষয়ে পোয়েমটা কি বলে? সো অ্যামান্ডা ইয়ার্নস ফর ফ্রিডম, সে কামনা করে ফ্রিডম, পিস আর ইন্ডিপেন্ডেন্স। দ্য পোয়েম টেল আস, কবি বলেছেন যে শি ইজ এন ইমাজিনেটিভ, যে সে কবি, পোয়েম বলতে এখানে কবি না, সরি, এখানে তার মা বলেছেন যে শি ইজ এন ইমাজিনেটিভ, সে ইমাজিনেশন আছে, ঠিক আছে, কাল্পনিক জগতে, সেন্সিটিভ অ্যান্ড ড্রিমি গার্ল, সেন্সিটিভ আছে, মানে ফট করে কথা ধরনে যেগুলো কিছু বলবে, যেন তাকে মা তার ইনস্ট্রাকশন দিত সেটা তাকে ভালো লাগতো না, অ্যান্ড ড্রিমি গার্ল, আর সে সব স্বপ্ন দেখে। হু ডিসলাইক কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন, যে ভালো পায় না তাকে যদি কেউ কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন দেয়, অ্যান্ড রেস্ট্রিকশন ইম্পোজ বাই এডাল্টস, আর তার বড়জন তাকে যদি রেস্ট্রিকশন দেয়, এটা করবে এটা করবে না, তো সেটা ভালো পায় না। এবার দেখো রিড দ্য লাস্ট স্ট্যাঞ্জা, ডু ইউ থিঙ্ক অ্যামান্ডা ইজ সালকিং এন্ড ইজ মুডি, তোমাকে লাস্ট স্ট্যাঞ্জা পড়তে বলেছে আর বলছে তুমি কি মনে করো অ্যামান্ডা সালকিং আর মুডি আছে, মানে একটু খিটখিটে টাইপের, একটু ব্যাড টেম্পার। সো নো, অ্যামান্ডা ইজ নট ন্যাচারালি সালকি অর কার্ডি, সে কিন্তু প্রাকৃতিকভাবে সালকি আর মুডি না। সেটা কেন হয়ে গেছে? তো শি এফার্টস শো বিকজ শি টায়ার্ড অফ বিং কনস্ট্যান্টলি ইনস্ট্রাক্টেড, কারণ তার মা তাকে লাগাতার কনস্ট্যান্টলি মানে এক রেগুলার কন্টিনিউসলি ইনস্ট্রাকশন দিচ্ছে, এর জন্য। হার সাইলেন্স অ্যান্ড ডে ব্রেকিং আর সাইন্স অফ ফ্রাস্ট্রেশন, আর তার যেটা চুপ থাকার যেটা অনুভূতি আছে সেটা, আর ডে ডেমি দিনের স্বপ্ন দেখাটা, সেটা কিছু চিহ্ন আছে যে তার ফ্রাস্ট্রেশন আছে, মনে মনে অনেক কিছু সে ফ্রাস্ট্রেশন আছে, ঠিক আছে। অ্যান্ড ডিজায়ার ফর ফ্রিডম, আর স্বাধীনতার জন্য একটা ইচ্ছা, স্বপ্ন দেওয়ার জন্য। এরপরে কিছু শর্ট আনসার আছে, দেখো হাউ ওল্ড ইজ অ্যামান্ডা, অ্যামান্ডা ইজ এ টিনেজার। এরপরে দেখো কিছু দেখে নাও তোমরা, এগুলো আমি ডিসকাস করছি না, তোমরা দেখে নিবে কারণ এক মার্কই আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।